অথচ সাহাবায়ে কেরাম রাসূলের হাদিস আর কথাগুলোকে কিভাবে প্রাধান্য দিতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তার একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। সম্মানিত হাজরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এতিম গেলেন। এতিম, এদিকে খেয়াল করে, একজন এতিম গেলেন, গিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির দেয়ালের পাশে আবু লুবাবার একটা খেজুর গাছ আছে, সেই খেজুর গাছের খেজুর আমার এই পাশে এসে পড়ে, বাচ্চারা খেয়ে ফেলে, মাঝে মাঝে এগুলোরই একটা দ্বন্দ্ব হওয়ার সম্ভাবনা আছে। ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবার সেই গাছটি যদি আমি কিনতে পারতাম বা আমার হতো, তাহলে এই সমস্যা থেকে বাঁচতে পারতাম। আল্লাহ রাসূল যখন এতিমের কথা শুনলেন, কলিজাটা নরম হয়ে গেল। আবু লুবাবাকে ডাক দিলেন, আবু লুবাবা, তোমার যে গাছটি আছে সেই গাছটি তুমি এই এতিমকে দিয়ে দাও। যদি তুমি এই গাছটি ওই এতিমকে দান করো অথবা তার কাছে বিক্রি করো, এর বিনিময়ে আল্লাহ তোমাকে একটা জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি দিবে দুনিয়ার একটা সামান্য গাছ, আর তোমাকে আল্লাহ জান্নাতে খেজুর গাছ দিবে। আবু লুবাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গাছ আপনাকে দান করতে পারবো না, আমি তো এতিমকে বলেছি এটা আমি বিক্রি করব না। কিছু মানুষ আছে না, বিচার মানি তাল গাছ, কথা কয় না, বিচার মানি তাল গাছ আমার, এরকম বলছে না, আপনি যাই বলেন আমি বিক্রি করব না। চলে গেলেন। রাসূলের পাশেই আবু দাহদা ছিল, দৌড়ে এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে জান্নাতের খেজুর গাছের বিনিময়ে গাছটা দিতে বলেছেন, সে রাজি হয় নাই। আচ্ছা, আমি যদি যেই কোনো বিনিময়ে ওই গাছটা আপনাকে কিনে দিতে পারি, তাহলে জান্নাতের সেই খেজুর গাছ আমার কি হবে? আল্লাহ রাসূল বলল, হ্যাঁ, তুমিও যদি সেটা কিনে দিতে পারো, আল্লাহ তোমার জন্য জান্নাতে খেজুর গাছের ব্যবস্থা করবেন। আবু দাহদা এক দৌড়ে আবু লুবাবার কাছে, আবু লুবাবা, গাছটা আমার কাছে বিক্রি করো না রে ভাই, আমার কাছে বিক্রি করো। আবু লুবাবা, আমার কিচ্ছু চাই না, আমার জান্নাত লাগবে, জান্নাতি খেজুর গাছ লাগবে, আর কিচ্ছু লাগবে না। আবু লুবাবা, গাছটা তুমি আমার কাছে বিক্রি করো। আবু লুবাবার সেই একই কথা, না, গাছ তো বিক্রি হবে না। আবু দাহদা বলছে, শোনো, আমি হলাম মদিনার সেই প্রসিদ্ধ খেজুর বাগানের মালিক, সবচেয়ে ভালো ফলন ধরে যে খেজুর বাগানে অসংখ্য খেজুর গাছ সেখানে আছে। হ্যাঁ, সেটা আমি চিনি। বলছে, আবু লুবাবা, সেই গাছ যদি এই একটি গাছের বিনিময়ে সেই পুরো বাগান যদি তোমাকে দেওয়া হয়, আবার সেই বাগানের সব গাছ যদি তোমাকে দেওয়া হয়, সব ফল যদি তোমার হয়, সেই বাগানে একটা ঘর করেছিলাম, সেই ঘরটাও আমি তোমাকে দিয়ে দিব। আবু লুবাবা, কিচ্ছু লাগবে না, খালি খেজুর গাছ একটা দাও, এর বিনিময়ে আমি জান্নাতের ভিতরে খেজুর গাছ চাই। সুবহানাল্লাহ। আমার জান্নাত লাগবে, আমার কিচ্ছু চাই না, শুধু জান্নাত লাগবে, তোমার খেজুর গাছটা আমাকে দাও। বলছে, কি বলো, একটা খেজুর গাছের বিনিময়ে এত অসংখ্য খেজুর গাছ? সমস্যা নাই, যাও, চুক্তি করলাম। চুক্তি করে নিলেন, আগামীকাল দখল হয়ে যাবে। আবু দাহদা এক দৌড়ে আল্লাহ রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমি সফল হয়েছি, আমি সফল হয়েছি ইয়া রাসূলুল্লাহ। কি আবু দাহদা? ইয়া রাসূলুল্লাহ, চুক্তি হয়েছে, সেই খেজুর গাছটি আমি কিনেছি। কেমনে কিনেছো? আমার বাগানে যত গাছ ছিল, ঘর সহ, জায়গা সহ, গাছ সহ, আমি তাকে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আমার খেজুর গাছ দরকার, জান্নাত দরকার, জান্নাতে খেজুর গাছ পাওয়ার মানেই তো জান্নাত পাওয়া, আমার জান্নাত দরকার। আল্লাহর নবী বললেন, আবু দাহদা, জান্নাতে শুধু তোমার একটা গাছ নয়, অসংখ্য গাছ আল্লাহ তোমাকে দান করবে। আবু দাহদা দৌড়ে বাড়িতে চলে গেলেন। বিবি, তাড়াতাড়ি ঘর থেকে বের হও। কেন কেন? বিবি, ঘর গুছাও, কাপড় চোপড় সব নিয়ে রেডি হও, এখান থেকে বের হয়ে যাব, বাগান ছেড়ে দিতে হবে, ঘর ছেড়ে দিতে হবে। বলো, কি, কেন? বলছে, বাগান বিক্রি করেছি। তাই নাকি? তাহলে ঘর? বলে, ঘর সব বিক্রি করেছি। তাই নাকি? কি দামে বিক্রি করলা? কত টাকা, কত মূল্যে বিক্রি করলা? বিবি, অনেক মূল্যে বিক্রি করেছি। আল্লাহ রাসূল বলেছেন, একটা খেজুর গাছ কিনে দিলে জান্নাত পাওয়া যাবে, জান্নাতে খেজুর গাছ পাওয়া যাবে। ওই জান্নাতের আশায়, ওই জান্নাতের খেজুর গাছের আশায় বাগান সহ, ঘর সহ সব বিক্রি করে দিয়েছি। বিবি বললেন, রবিহাল বাইউ, রবিহাল বাইউ, প্রাণের স্বামী, তুমি তো উত্তম দামে, সবচেয়ে বেশি দামে বিক্রি করেছো। আল্লাহু আকবার। বিবি কাকে বলে? বিবি, স্ত্রী কাকে বলে? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসনাদে আহমদের হাদিস, আত-তারগিব ওয়াত-তারহিব কিতাবে আছে, আল মারআতু সালিহাতু তুঈনু আলা দীনিক।
একজন দিনদার স্ত্রী তার স্বামীকে দ্বীনের কাজে সহযোগিতা করে। এই জন্য দ্বীনের উপরে চলার জন্য নিজের স্ত্রীটা যেন দিনদার হয় সেদিকেও লক্ষ্য রাখা উচিত। স্ত্রী যখন দিনদার হবে, দ্বীনের উপরে চলাটা আপনার জন্য সহজ হবে। দ্বীনের উপরে চলা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন বিবি আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান আর স্ত্রী সবাইকে রেখে চলে যাচ্ছেন, মরুভূমিতে রেখেছেন, চলে যাচ্ছেন। পিছন থেকে বিবি ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, শিশু বাচ্চা, মরুভূমি, জনমানবহীন এলাকা, এখানে থাকবো কি করে? কি করে থাকবো? আপনি যে চলে যাচ্ছেন, কোনো আওয়াজ নাই। পরে আবার বিবি প্রশ্ন করলেন, আল্লাহ আমারকা, আপনাকে কি আল্লাহ আদেশ দিয়েছেন? বলছে, হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, ইশারায় বললেন। ইব্রাহিম আলাইহিস সালামের বিবি বলছে, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ, যদি আল্লাহর আদেশ হয়ে থাকে বিবি, কোনো স্বামী কোনো টেনশন নাই, আপনি চলে যান। যেই আল্লাহ আপনাকে আদেশ করেছে ওই আল্লাহর উপর বিশ্বাস আছে, ওই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন। আল্লাহু আকবার। এই হলো দিনদার স্ত্রীর পরিচয়। আর আপনার স্ত্রী, আপনি হজে যাবেন, ব্যাংক ভর্তি টাকা, ফ্রিজ ভর্তি খাবার, তারপরেও বলবে তুমি যে হজে যাবা, খাবো কি? খামুটা কি? দেখছেন, ফ্রিজে খাবারের অভাব নাই, ব্যাংকে টাকার অভাব নাই, তারপর ওর খানার টেনশন শেষ হয়নি। এই হলো আমাদের বিবিদের অবস্থা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রহিমাল্লাহু ইমরান, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রহম করুন। আল্লাহ রাসূলের দোয়া, কাম মিনাল লাইল, যেই ব্যক্তি, যেই স্বামী রাতে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, ফাসাল্লা, নিজে তাহাজ্জুদ পড়ে, ওয়াইকাযাজ আহলাহু, নিজের স্ত্রীকে ঘুম থেকে তাহাজ্জুদ পড়ার জন্য জাগাতে যায়, ফানাদাহা ফি ওয়াজহিহাল ফাইন আবাদ, যদি স্ত্রী ঘুম থেকে জাগতে না চায়, ফানাদাহা ফি ওয়াজহিহাল মা, স্ত্রীর মুখের উপরে আলতোভাবে পানি ছিটিয়ে দিয়ে স্ত্রীকে ঘুম থেকে জাগায় তাহাজ্জুদ পড়ার জন্য। আল্লাহর রাসূল দোয়া করেছেন, ওই স্বামী দুনিয়া এবং আখিরাতে আল্লাহর রহমত প্রাপ্ত হবে, দুনিয়াতে আল্লাহর শান্তির ভিতরে থাকবে, আল্লাহ তার দুনিয়ার জীবনকে সুখীময় করে দিবেন, আখিরাতের জীবনটাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। রাহিমাল্লাহু ইমরাতান কামাত মিনাল লাইল, ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন কে? যে স্ত্রী নিজে তাহাজ্জুদ পড়তে দাঁড়ায়, ফাসাল্লাত, নিজে তাহাজ্জুদ পড়ে, ওয়াইকাযাজ যাওজাহা, নিজের স্বামীকে ঘুম থেকে জাগাতে যায়, ফাইন আবা, সারাদিন কাজকর্ম করেছে, শরীর ক্লান্ত, তাহাজ্জুদ যদি পড়তে না চায়, ফানাদাহাত ফি ওয়াজহিহিল মা, স্বামীর মুখের উপরে আলতো পানি ছিটিয়ে দিয়ে স্বামীকে ঘুম থেকে জাগায়। আসেন প্রাণের স্বামী, একসাথে তাহাজ্জুদ পড়তে যাব, একসাথে তাহাজ্জুদ পড়ব। আল্লাহ রাসূল বলেন, ওই স্ত্রীর উপরে আল্লাহ রহমত নাজির হবে, ওই স্বামীর উপরে আল্লাহ রহমত নাজির হবে, যেই স্বামী আর স্ত্রী একসাথে তাহাজ্জুদের সালাত পড়তে দাঁড়ায়। আপনি গজবের পথে চলে রহমতের আশা করছেন, রহমতের পথে আসেন, রাসূলের দোয়ার পথে আসেন। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী বলছেন, উম্মু দাহদা, ঘর থেকে বের হও। কেন? বলছে, এই বাগান বিক্রি করে দিয়েছি। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে, জান্নাতের বিনিময়ে।